পৃষ্ঠা 32। অনেকটা এগিয়ে গিয়েছে, এখন আর ফেরা যায় না, ফিরতে চাইও না খুব। তাই সোজাসুজি বললুম, আমার এক পিসেমশাই, তিনি চেনেন তোমাকে, এখানেও তার সঙ্গে তোমার দেখা হয়েছিল। কে বলতো? কোথায় থাকতেন? কি করেন? কি নাম তার? নাম ঠিকানা সবই বললুম, পরিচয়ও। নেহাত কেউকেটা নন তিনি। এককালে কলকাতায় বনেদি কায়স্থ সমাজে ওদের পরিবারের খুব নাম ছিল, কিন্তু দিদি ঠিক মনে করতে পারলেন না। বললেন, কে জানে, মনে পড়ছে না। কত লোকের সঙ্গেই তো পরিচয় হয়েছিল সে সময়। এ নামের 3-4 জনকে চিনতুম। তবে হ্যাঁ, শোভাবাজারের এক ঘোষেদের বাড়িতে গিয়েছিল মনে হচ্ছে, এক ভদ্রলোকের মায়ের শ্রাদ্ধে মুজরো করতে। তারপর সে ভদ্রলোক দিন কতক নেওটাপানা করবারও চেষ্টা করেছিলেন। কারণে অকারণে আসতেন, তারপর সুবিধে হবে না বুঝে সরে পড়েছিলেন আবার। তবে সে হলো তো অনেক দিনের কথা, ঠিক মনে নেই নামধাম অত। কাশিবাস করে এখন বললি? তা ওসব লোকের বুড়ো বয়সে ধম্মে মতি হয় খুব। বলে হাসলেন একটু, সেই আগেকার হাসি। তার মানে সামলে নিয়েছেন নিজেকে, যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলুম। আবারও কিছুক্ষণ বসে নিঃশব্দে জপ করলেন দিদি। তারপর হঠাৎ আমার মৌলিক প্রশ্নে ফিরে গিয়ে উত্তর দিলেন, যা শুনেছিস কিছু ভুল শুনিসনি। এককালে কীর্তনে নাম ছিল আমার, টাকাও মোটা কামিয়েছি। ও লাইনে থাকলে কলকাতায় 4-5খানা বাড়ি করে ফেলতে পারতুম, গাড়ি ঘোড়া চেপে বেড়াতুম আজ। তা ছাড়লে কেন তাহলে? গলা খারাপ হয়ে গিয়েছিল, না কোনো অসুখ বিসুখ করেছিল? বালাই ষাট, অসুখ বিসুখ আমার 70-এর করুক, আর গলার কথা বলেছিস? বলতে নেই এতদিনের অনভ্যেস তো, এখনও যদি গান ধরি 7 পাড়ার লোক জড়ো হবে। অহংকার করতে নেই, অহংকার করছি না, যা সত্যি তাই বলছি। মধ্যে মধ্যে যখন কেউ কোথাও থাকে না, তখন 1-8 দিন গুনগুন করে গান শোনাই আমার কুঞ্জের মালিককে। দেখি সুর এখনও আমার গলায় যথেষ্ট আছে। তা কি আর 20 বছর বয়সের গলা এই 70-72 বছর বয়সে থাকবে? তা নয়, তবে গলার জন্যে গান ছাড়িনি, এমনিই ছেড়েছি। তবে কেন ছাড়লে? অমন একটা সাধনার জিনিস, কত লোকে চিরজীবন মাথা কুটছে, একটু নাম করতে পারে না। এত নাম, এত প্রতিষ্ঠা হবার পর কেউ ছাড়ে? কি হয়েছিল তোমার? আবারও কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর কেমন যেন এক রকমের গাঢ় ঈষৎ বিকৃত গলায় বললেন, সে অনেক কথা, সে আর তোকে কত বলবো। সেসব কথা আলোচনা করতে ভালোও লাগে না। যা ভুলেছি তা ভুলে থাকাই ভালো, ওসব আর মনে করতে চাই না। বলতে বলতেই একেবারে উঠে দাঁড়ালেন দিদি। হরিনামের মালাটা কপালে ঠেকিয়ে বললেন, যা শুয়ে পড়গে যা, রাত ঢের হয়েছে, আমিও শোবো এবার, শরীরটা খারাপ লাগছে। ঘুরে ঘরে ঢোকবার সময় একবার রাস্তার আলোটা মুখের ওপর এসে পড়ল। হঠাৎ মনে হলো যেন চোখ দুটো বেশি চকচক করছে তাঁর। এ কি চোখের জল? পৃষ্ঠা 33। তাই কি গলাটা অন্যরকম শোনাচ্ছিল? এই চোখের জল ঢাকতেই কি এত তাড়াতাড়ি আমাদের রাতের মজলিস ভেঙে উঠে পড়লেন? বিষম অনুতাপ হতে লাগলো। কেন যে তুলতে গেলুম কথাটা, না তুললেই হতো। কী বা লাভ হলো মিছিমিছি বুড়ো মানুষটার মনে কষ্ট দেওয়া? ছি ছি। ক্লান্ত হয়েছিলুম ঠিকই, প্রচণ্ড রোদে লুয়ের মতো গরম হাওয়ায় ঘুরেছি সারাদিন। মথুরা থেকে এতটা এসেওছি টাঙ্গায় ওই হাওয়ার মধ্যে দিয়েই। এখানে এসে মাথায় ঠান্ডা জল পড়া থেকেই যেন শরীর অবশ হয়ে এলিয়ে আসছিল ঘুমে। কিন্তু এখন শুয়ে আর ঘুম আসতে চাইল না। বহু রাত্রি পর্যন্ত জেগে এপাশ ওপাশ ছটফট করতে লাগলুম। কি এমন গোলমাল হয়ে গেল দিদির মনে? আমার ওই সহজ স্বাভাবিক প্রশ্নটা তার অন্তরাবেগের কোন তন্ত্রীতে এমন আঘাত করল? কোন বিস্তৃত বেদনার মুখের চাপটা সরিয়ে দিল যাতে এতটা বিচলিত হলেন তিনি? চোখের জল আসে এমন কি ঘটনা ঘটতে পারে তাঁর জীবনে? কোনো প্রিয়জনের মৃত্যু,
দ্বৈত বিরহ না অন্য কিছু, আরও গূঢ়, আরও মর্মন্তুদ? কিছুই বুঝতে পারলুম না। এ দেখি কৌতূহল মেটাতে গিয়ে কৌতূহল বেড়েই গেল আরও। মাঝখান থেকে একটা সদা প্রফুল্ল মানুষের চোখে জল বার করে দিলুম শুধু। যতদূর মনে হচ্ছে দিদিও ঘুমোননি, তাহলে নিঃশ্বাসের শব্দটা আরও জোর হতো। নাক ডাকে না ওর, কিন্তু নিঃশ্বাসের শব্দটা খুব ভারী হয়ে আসে ঘুমোলে। নাক ডাকে সামান্য কিরণবাবুরই, আজ তাও শোনা যাচ্ছে না। খুব সম্ভব তিনিও জেগে আছেন। মহা অপরাধী বোধ করতে লাগলুম নিজেকে। এদের শান্ত নিয়মবদ্ধ নিস্তরঙ্গ জীবনে কি অশান্তির আলোড়ন না সৃষ্টি করলুম। পরের দিন সকালে অবশ্য আর দিদির কথাবার্তায় আগের দিনে সেই আবেগের বিন্দু বাষ্প টের পাওয়া গেল না। ঠিক প্রতিদিনের মতোই প্রসন্ন নিরুদ্বিগ্ন তিনি। শুধু চোখের কোণে সামান্য একটু কালিমা ও দৃষ্টিতে ঈষৎ ক্লান্তির ভাব, এইটুকুতেই বোঝা যেতে লাগলো যে রাত্রে তাঁর ভালো ঘুম হয়নি। তাও তাঁর অতি গৌরবর্ণের জন্যেই ওই কালোটুকু ধরা পড়েছিল, নইলে সেও এমন কিছু নয়। সেদিনটা বাদ দিয়ে পরের দিন দুপুরের দিকে আবার চেপে ধরলুম। একটা কথা বলবো দিদি? কি আবার? কেমন একটু তীক্ষ্ণ কণ্ঠেই প্রশ্ন করলেন দিদি। দৃষ্টিও সন্দিগ্ধ হয়ে উঠল দেখতে দেখতে। তুমি তো সেদিন বললে তোমার ঠাকুরকে এখনো মধ্যে মধ্যে এক আধখানা গান শোনাও, আজ আরতির পর গাইবে একখানা গান। মঠ ছোঁড়া! যা গোবিন্দকে শোনাই তা তোকে শোনাতে যাব কি দুঃখে? বললুম না সেদিন যে কেউ যখন থাকে না তখনই শুধু গাই। বললুম না সেদিন যে কেউ যখন থাকে না তখনই শুধু গাই। বললেন বটে, তবে দেখলুম যে গলার আওয়াজে খুব একটা প্রবল অনিচ্ছা প্রকাশ পেল না। মানে আপত্তিটা খুব শক্ত বোনেদের নয়। আমি আরও জোর করে চেপে ধরলুম। দোহাই দিদি, তোমার পায়ে পড়ি, একখানা পদ অন্তত শোনাও আজ। দূর পাগল, এই বয়সে গলা দিন রাত শ্লেষায় ঘড় ঘড় করে, এতদিনের অনভ্যেস, এখন কি গান শুনবি? তাছাড়া খোল নেই, দোহার নেই, কীর্তন কি গাইলেই হলো? ঠাকুরকে যেমন তেমন করে শোনানো যায়। প্রাণের আবেগে বেসুরো বেতালা যা শোনাই তাই তাঁর ভালো। তোদের শুনলে ঘেন্না হয়ে যাবে, ভাবি এই রকমই বুঝি শিক্ষা আমার। এই গানের আবার এত বড়াই। পৃষ্ঠা 34। বুঝলুম ব্যথাটা কোথায়। শিল্পীর এ চেহারা চিনি। আমি আরও শক্ত করে চেপে ধরলুম। ও সব বাজে কথা শুনছি না, যেমন ঠাকুরকে শোনাও তেমনি শুনিও। দোহার টোহার বাজে কথা না, আমি আজ ছাড়ব না, আমাকে শোনাতেই হবে আজ। আরও কিছুক্ষণ না না করে রাজি হয়ে গেলেন, তবে বললেন যদি বাইরের লোক কেউ এসে পড়ে আমি কিন্তু আর গাইব না। তখন যেন তাদের সামনে আমাকে ব্যাভ্রমে ফেলিসনি। তাই সই, বাইরের লোক তো আসে কালে ভদ্রে, আর সে আজ না হয় কাল হবে। রাজি যখন হয়েছেন একবার, তখন আর ভয় কি? ভাগ্যক্রমে সেদিন কেউ আর ঢুকলো না আরতির সময়। আরতির পর বাইরের আলোটা কমিয়ে দেওয়া হলো। ঠাকুর ঘরে যা প্রদীপের আলো জ্বলছে মিটমিট করে, তা বাইরে থেকে লোক আকর্ষণ করার মতো নয়। কিরণবাবু আরতির পরই উঠে চলে যান, আজও গেলেন। শোভারাম গেল তার অদ্বিতীয় টেকরা বানাতে। শ্রোতার মধ্যে আমি আর উষা। একটু গুনগুন করে নিয়ে শেষ অবধি অপেক্ষাকৃত গলা ছেড়েই গান ধরলেন দিদি। উদ্ধৃতি শুরু। চিকন কালিয়া রূপ মরমে লাগিয়াছে, ধরনে না যায় মোর হিয়া, কত চান্দ নিঙাড়িয়া মুখানি মাজিয়াছে, না জানি সে কত সুধা দিয়া। উদ্ধৃতি শেষ। বড় আসরের মতো উদাত্ত কণ্ঠে নয়, তবে বেশ মাঝারি মজলিসের মতো করেই। কিন্তু সে হোক, প্রথম কলি ধরতেই আমি চমকে উঠলুম। এ কি, ঠিক এতটা তো আমি আশা করিনি। মেয়েদের গলায় কীর্তন আমার কোনো দিনই খুব ভালো লাগে না, কিন্তু এমনি কীর্তনের খুব ভক্ত আমি। প্রখ্যাত গাইয়ে রামকমল, গণেশ দাস, কোকিল কণ্ঠ,
এদের কীর্তন আমি শুনেছি। পুরীতে জটে বাবার মঠে রেবতীবাবুর গানও শুনেছি। মোটামুটি এই গানের বিজ্ঞান অংশটা কিছু বুঝি। এ যে অপূর্ব জিনিস। গলা অবশ্য সত্যি একটু ভাঙা ভাঙা লাগছে, শ্লেষায় চেপে আছে যেন। চড়ার সময়গুলো খুব অবলীলায় চড়াতে পারছেন না, দমও সহজে ফুরিয়ে যাচ্ছে। তবু এখনও যা গলায় আছে অবশিষ্ট শক্তি, তা অপূর্ব। এমন মিষ্টি কীর্তন বা মিষ্টি গান মনে হলো বহুকাল শুনিনি। গান শেষ হতে সেই কথাই বললাম। কি বলছেন দিদি, এখনও যা আছে আপনার পুঁজি, দরবার জিতে আসতে পারেন অনায়াসে। যা যা, খোসামুদে রামপেশাদে কোথাকার। আমাকে নাচিয়ে মজা দেখতে চাও না? তারপর আড়ালে গোঁপ ফুলিয়ে হাসবি, বলবি কেমন বাদর নাচ নাচালুম বুড়িকে। আমার অভিভূত ভাবটা তখনও কাটেনি। আমি ঝোঁকের মাথায় এক কাণ্ড করে বসলুম। একেবারে ওর একটা পায়ে হাত দিয়ে বললুম, এই আপনাকে ছুঁয়ে সত্যি বলছি দিদি, এমন কীর্তন বহুদিন শুনিনি। এই দেখো পাগল কোথাকার, কি কাপড়ে ছুঁয়ে দিলি? সেই তো সকালের ভাত খেয়ে গো কাপড় ছাড়িসনি, এখনো সন্ধ্যে রান্নিক পুজো অর্ধেক বাকি যে রে। মুখে বললেন বটে কথাগুলো, কিন্তু দেখলুম আনন্দে, গর্বে, তৃপ্তিতে তাঁর চোখে জল এসে গেছে। একটু থেমে গাঢ়স্বরে বললেন, বড় অসময়ে এলি ভাই, আর 20টা বছর আগেও যদি আসতিস, তোর যে কোনো পুরুষ কীর্তন গাইয়ের সঙ্গে বাজি লড়ে গান শোনাতে পারতুম। আর এখন গোবিন্দ সব কেড়ে নিচ্ছেন একে একে, গলাও তো 12 আনা নিয়েই নিয়েছেন, আর এখন কি শোনাবো বল। পৃষ্ঠা 35। বলতে বলতে আজ প্রকাশ্যেই তাঁর চোখে জল এসে গেল। আমি কথাটা চাপা দিয়ে বললুম, ওসব কথা থাক দিদি, যখন শুরু করেছ তখন আর 2-1খানা গাও, আমি শুনি। বোধ হয় এতকাল পরে এক তরুণ শ্রোতার মুখে এই ধরনের প্রশংসায় আর অনুরোধে, আন্তরিকতায় ও আগ্রহে বহুদিনের বিস্তৃত অহংকারে আত্মতৃপ্তির নেশা লাগে। তিনি চোখের জল মুছে একটুখানি সামলে নিয়ে আবার গান ধরলেন। পরপর কয়েকখানাই গাইলেন তিনি, রীতিমতো আখর দিয়ে, বেশ যত্ন করেই। আখরও সাধারণ চলতি আখর নয়, দেখলুম আখর তৈরি করবারও ক্ষমতা রাখেন তিনি। উষাও তখন উঠে চলে গেছে। শ্রোতার মধ্যে আমি আর সামনে তার ইষ্ট বিগ্রহ। তাদের কাকে লক্ষ্য করে এমন মন প্রাণ ঢেলে শোনালেন, তার গান কে জানে। তবে অবহেলা করেননি বা ফাঁকি দেননি, এটা ঠিক। শিক্ষারও অমর্যাদা করেননি। সেই কথাই তুললুম রাত্রে খেতে বসে। দিদি, অন্তত কিছু দিনের জন্য আর একবার কলকাতায় চলুন, রেডিওর লোকদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই, বাংলাদেশের লোকগুলো শুনুক কীর্তন কাকে বলে। রেডিও? দিদি যেন জ্বলে উঠলেন। বলিসনি, ওই এক পেশে যন্তর হয়েছে, গানের দফা রফা হয়ে গেল একেবারে। গলা বলতে কারুর আর থাকবে না কিছু। 10-20 বছর পরে যন্তর ছাড়া কেউ 10টা লোককেও গান শোনাতে পারবে না। আমরা অমন 5,000 লোকের আসরে গেয়েছি, ছুঁচ পড়লে শোনা যেত, এমন স্থির হয়ে সবাই শুনেছে। গলার জোরে তাদের বশ করে রেখেছি। যত ভালো গানই হোক, সেটা কানে না পৌঁছলে অত স্থির হয়ে শুনতে পারে? তাছাড়া এ হলো সাধনার জিনিস, এত সস্তা করতে নেই। হেলাফেলায় শুনলে হেলাফেলার জিনিসই শুনতে হবে। 6 পড়া চলছে পরের ফাইলে।